আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি চায় এটা বলা সাংঘাতিক মুশকিল। তারা তাদের সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এবং তার মূল হচ্ছে যে ইরানকে অক্ষম করে দাও, তার সক্ষমতা যাতে না থাকে যুদ্ধ করার, ক্ষেপণাস্ত্র ছোড়ার। সেই কারণে দেখেন, যখন ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে গেছে আলোচনার জন্য, তখন খবর হচ্ছে এই যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল। তাহলে বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এক এবং অভিন্ন, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই খবরগুলো যখন আসে শুধু দুঃখ লাগে যে মধ্যপ্রাচ্যের অন্তত দুইটা দেশ, দুইটা থেকে তিনটা, ধরেন ইরান, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত, এই তিনটা দেশ যদি ঐক্যবদ্ধ হইতো তাহলে সমস্ত বালা মুসিবত কিন্তু দূর হয়ে যেত। কিন্তু সেটা হয় না। কিন্তু ওইদিকে দেখেন, ইসরায়েল যুদ্ধ করবে কি কারণে? ইসরায়েলের সাথে কি বিরোধ? কোনো বিরোধ নেই। ইসরায়েলের সাথে কোনো বিরোধ নেই এখন আপাতত। কিন্তু সে যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে করবে। তার মানে এইটা ভয় দেখানো। ইরান যাতে এখন ইসলামাবাদে আছে, সে বাধ্য হয় চুক্তি করতে। ইরানের উপর বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় রয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের রক্ত পিপাসা মিটছে না। লেবাননে এই যুদ্ধবিরতি চলতেছে 10 দিনের, এর মধ্যে সমানে যুদ্ধ চলতেছে হিজবুল্লাহ এবং ইসরায়েল, কারণ ইসরায়েল মানছে না, যুদ্ধবিরতির ধার ধারে না, চুক্তি হচ্ছে, তাতে কি আসে যায়। তো এখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ তেহরানকে নতুন করে এই হুঁশিয়ারি দিয়েছেন। কাচ বলেছেন যে হামলার জন্য ওয়াশিংটনের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছে ইসরায়েল। কাছের এই মন্তব্যকে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মানে ইচ্ছা করেই, যাতে আলোচনা ভণ্ডুল হয় অথবা ইরান ভয় পেয়ে চুক্তি করে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানান, সম্ভাব্য যে কোনো হামলার লক্ষ্য হবে ইরানের সক্ষমতাকে মারাত্মকভাবে গুঁড়িয়ে দেয়া। কাছের ব্যবহৃত শব্দগুলো থেকে ধারণা করা যায় এই অভিযানের সামরিক ফলাফল হবে সুদূর প্রসারী। আঞ্চলিক উত্তেজনার মধ্যে কাছের দাবি করেন, ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে, যে কোনো ধরনের রক্ষণাত্মক বা আক্রমণাত্মক পরিস্থিতির জন্য তারা পুরোপুরি প্রস্তুত। তিনি আরো বলেন, প্রধান মিত্র ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত সমন্বয়ের সাপেক্ষে সব ধরনের সামরিক পথই খোলা রয়েছে ইসরায়েলের। বক্তব্যে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে জড়িয়ে কাছের মন্তব্যগুলোকে বিশ্লেষকরা তেহরানের উপর রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হচ্ছে, যেহেতু ইসলামাবাদে আছে টিপ, একটা চাপ বাড়ানো। পর্যবেক্ষকদের মধ্যে হরমুজ প্রণালী এবং ইসরায়েলের উত্তর ফ্রন্টের মতো সংবেদনশীল এলাকাগুলোতে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের কঠোর বার্তার উদ্দেশ্য হলো ইরানকে দমানো। মানে যুদ্ধ হোক বা না হোক, যাতে আরো ইরানকে কোণঠাসা করা যায়, এই হচ্ছে তাদের মতলব। দর্শক।